রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলেন আসমান যেরকম স্বচ্ছ, পূর্ণিমা রাতে আসমানটা যত স্বচ্ছ, এখানে তোমরা অন্ধকার দেখতে পাও না, ঠিক তদ্রুপ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা দিন নিয়ে আগমন করেছি যা দিন এবং রাত সমান। দিন যেরকম আলোকিত, রাতেও কি আলোকিত, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মটাও এত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। তো আমরা যে দিনটা উপনীত হয়েছে এটাকে বলা হয় ঈদ উল ফিতর। এখন ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। আরবি আদা ইয়াউদু ঈদান, আদা ইয়াউদু ঈদান শব্দ থেকে উদ্গত, অর্থাৎ এর অর্থ হচ্ছে বারবার যে জিনিসটা ফিরে আসে তাকে বলা হয় ঈদ। আবার বাংলা অর্থ করলে মানে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটাও একটা অর্থ হতে পারে। যেহেতু এখানে ঈদ উল ফিতরের দিন অথবা ঈদ উল আযহার দিন আমরা মোটামুটি ভাবে কি করি, শরীয়ত মোতাবেক কিছু আমরা আনন্দ ফুর্তি আমরা করি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এটা করা হয়েছে। এরপর এই ঈদের প্রচলন কখন থেকে শুরু হয়? ঈদের প্রচলন শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তখন তিনি দেখলেন তৎকালীন সময়ে মদিনার লোকেরা কি করতেছে, দুইটা দিনে তারা কি করে খেলাধুলা করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো তোমরা কি করো, এই যে তোমরা দুইটা দিন যে খেলাধুলা করো এটার উদ্দেশ্যটা কি? তখন ওই তৎকালীন জাহেলি যুগের ওই লোকগুলা বলল এটা আমরা আমাদের বাপ দাদা থেকে পেয়েছি, আমাদের বাপ দাদারা যুগ যুগ ধরে এরকম বছরে দুইটা দিন থাকে, এই দুইটা দিনের ভিতরে আমরা খেলাধুলা করি, অতএব আমরা এটা বাপ দাদা থেকে পেয়েছি, জাহেলি যুগ থেকে এটা করে আসতেছে, অতএব তারই ধারাবাহিকতায় আমরা এই দুই দিন কি করি, খেলাধুলা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবু বকরিন, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমি ঈদান, নিশ্চয় প্রত্যেকটা জাতি রয়েছে উৎসবের দিন, নিশ্চয় প্রত্যেকটা জাতি রয়েছে উৎসবের দিন। ওয়া হাযা ঈদুনা, আমি তোমাদেরকে দুইটা উৎসব দিলাম, এটা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এটা ঈদুল আযহা আর এটা কি ঈদুল ফিতর। বিষয়টা বুঝতে পারছেন? মানে ওই দেখেন ওদের জাহেলি যুগের ওই কৃষ্টি কালচারটা, ওদের যে ওই সময় যে মানে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো ছিল ওটাকে রদ করার জন্য শরীয়ত সম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন, দুইটা ঈদ নির্ধারণ করলেন। জাহেলি যুগের কথাকে কি করলেন, বিলুপ্ত করলেন। এটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মিশন ছিল। যেখানে ছিল অজ্ঞতা, যেখানে ছিল মূর্খতা, যেখানে ছিল জাহালাত, সেখানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলোক বর্তিকা তিনি ওখানে কি করলেন, আলোক বর্তিকার মাধ্যমে কি করলেন, ওটাকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধিত করে দিলেন যে তোমরা যুগে যুগে জাহেলি যুগ থেকে যে কাজটা করে আসতেছো এটা তো কোনো ভিত্তি নাই। এখন আল্লাহ প্রদত্ত এমন একটা নিয়ামত দিলাম, ইয়াউমুল ফিতর ইয়াউমুল আযহা, এটা ঈদুল ফিতর এটা ঈদুল আযহা, তোমরা কি করো এই দুইটা জিনিস কি করো, উদযাপন করো। অর্থাৎ জাহেলি যুগের ওই কাজটার ভিতরে বরকত নাই, এই কাজটার ভিতরে কি আছে, বরকত আছে। অর্থাৎ জাহেলি যুগের কথাকে বিলুপ্ত করে ইসলামী পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এস্টাবলিশ করলেন। এই হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 1556 নম্বর হাদিস। ঈদ কোন হিজরিতে শুরু হয়? প্রথম হিজরিতে ঈদ শুরু হয়, প্রথম হিজরিতেই ঈদের যে প্রথাটা এটা প্রথম হিজরিতে কি হয়, চালু হয়। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে নবীরা ছিল ওনাদের উপর আবার এই ঈদ কি হয় নাই, হয় নাই। এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান প্রথম হিজরিতে এটা কি করা হয়, ওয়াজিব করে দেওয়া হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। এই ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা এই দুইটা নামাজের বা ওই দুইটা দিনের হুকুম হচ্ছে এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, আমরা যে সালাত আদায় করলাম এটাও কি ওয়াজিব। ঠিক আছে, এটার হুকুম হচ্ছে এটা। ইমাম আবু হানিফা এবং ইমাম ইবনে তাইমিয়া ওনারা ঐক্যমত পোষণ করে বলেছেন যে ঈদুল ফিতরের সালাত আদায় করা কি ওয়াজিব। এখন ঈদুল ফিতরের কিছু করণীয় আছে যে কাজগুলো আমাদের অতীব জরুরি। এর ভিতরে হচ্ছে গোসল করা, সর্বপ্রথম কি করা, গোসল করা। কারণে আব্দুল্লাহ ইবনে ওমর আমল ছিল, একটা ছিল ইয়াউমুল ফিতর ওয়াল আযহা, তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কি করতেন, গোসল করতেন।
আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর কি করতেন? তিনি ঈদুল ফিতরে সর্বপ্রথম কি করতেন? গোসল করতেন। অর্থাৎ গোসল করাটাও কি সুন্নাত। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর ঈদুল ফিতরে ঈদগাহ যাওয়ার পূর্বে খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। আবার ঈদুল আযহায় খাবার না খাওয়াটা সুন্নাত। এখন কি খাবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে এসেছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ যেতেন ঈদুল ফিতরে, তখন তিনি বেজুর সংখ্যায় ওয়াত্রু তামারাতুন, তিনি বেজুর সঙ্গে কি খেতেন? খেজুর খেতেন, মিষ্টি জাতীয় খাদ্য। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা খাওয়া কি সুন্নাত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। ঈদগাহে কি পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। ইযা কানা ইয়াউমি ঈদিন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইযা কানা ইয়াউমি ঈদিন খালাফাত তারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈদগাহে কি করবা? এক রাস্তা দিয়ে যাবা, অপর রাস্তা দিয়ে আসবা, এটা কি সুন্নাত। আর পায়ে হেঁটে যাবা, পায়ে হেঁটে যাওয়া কি সুন্নাত। এখন যদি আপনার এমন এক জোড়ায় যদি আপনার ঈদের জামাত হয়, পায়ে হাঁটা যদি সম্ভব না হয়, আপনি যানবাহনে চলতে পারেন, কোনো সমস্যা নাই। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পোশাক পরতেন? ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পোশাক পরতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি উত্তম পোশাক পরিধান করতেন। ঈদের দিন কি করতেন? উত্তম পোশাক পরিধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জামা ছিল। একটি দিয়ে কি করতেন? তিনি প্রতি জুমাবারে জুমা পড়াইতেন, আবার ঈদের সময় কি করতেন? ঈদের দিন পড়তেন তিনি। অর্থাৎ দুইটা জিনিস, দুইটা জামা ছিল স্পেশালিস্ট, যেটা ঈদুল ফিতরের জন্য এবং জুমার জন্য। তো এটা বিষয় হচ্ছে যে উত্তম পোশাক পরিধান করতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নতুন কাপড় চোপড় পরা কি নাজায়েজ? না, নতুন কাপড় চোপড় পরা নাজায়েজ না। সুনানে তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার প্রতি লক্ষ্য করেন এটাই যে আমি বান্দাকে যে নিয়ামত দিয়েছি, সে নিয়ামত অনুসারে সে কি করবে? সে নিয়ামতের বহিঃপ্রকাশ করবে। আল্লাহ তাআলা একটা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, যে প্রাচুর্য দান করেছেন, সে প্রাচুর্যের কি করবে? বহিঃপ্রকাশ দেখাবেন। কিভাবে? পোশাকের মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে। আপনি যে মানের কামাই করেন, যে মানের রোজগার করেন, ওই মানের পোশাক পরবেন, ওই মানের খাবার খাবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের কিছু লোকেরা বলা যায় যে ঈদের দিন নতুন পোশাক পরা বিদআত। এটা একটা নিরেট মূর্খতা। যেহেতু আল্লাহ রাসূল বলেন উত্তম পোশাক, তাহলে তার যদি সামর্থ্য থাকে সে উত্তম পোশাক, নতুন পোশাক পরবে, সমস্যা তো নাই। এটা আরো ভালো। এখন আমরা কি করি যে এটা বিদআত, এটা বিদআত বলা চলে না। তবে যার সামর্থ্য সে পরবে, আর যার সামর্থ্য সে কি করবে? ওই পুরাতন কাপড়কে সুন্দরভাবে সেই কি করবে? ধৌত করবে, ধৌত করার পরে আয়রন করবে, আয়রন করার পরে সেটা পরিধান করবে। অর্থাৎ কোনো সমস্যা নাই। সে নতুনও পড়তে পারে, পুরাতনও পড়তে পারে, দুটাই শরীয়তে বৈধতা রয়েছে। এটা নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। এখন ঈদুল ফিতরের যে বিষয়গুলা, এইগুলো ঈদুল ফিতরের সুন্নাত সংক্ষিপ্ত বললাম, কারণ সময় নাই, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। এগুলা কি সুন্নাত। এই সুন্নাতকে পালন অধিকাংশ লোকেরা করেই না। এই সুন্নাতের বিপরীতে আমরা এই নিয়ামতপূর্ণ যে দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, এই নিয়ামতপূর্ণ দিনটাকে আমরা কলুষিত করে ফেলি, করি কিনা? যেমন এই ঈদুল ফিতরে চন্দ্র উদিত হওয়ার পরে দিয়ে মনে করবেন এক শ্রেণীর লোকেরা কি করে? পটকাবাজি করে, আতশবাজি করে কিনা? ভাই, পটকাবাজি করে আতশবাজি করে শরীয়তে যায় গেছে? হিন্দুরা দুর্গা পূজার ভিতরে নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন বড় বড় ডেক সেট বাজায়, সাউন্ড বক্স বাজায়। এখন আমরাও সাউন্ড বক্স বাজালাম, আমরাও পটকাবাজি করলাম। তাহলে ইসলাম শান্তির ধর্ম আর সনাতন ধর্ম পার্থক্য কি রইল? একই হয়ে গেল। তাহলে এটা কার জন্য হলো? এক শ্রেণীর মুসলমানের জন্য হলো। কারণ 30 দিন সাওম পালন করে আমরা এটাই কি শিখলাম? 30 দিন সাওম পালন করে আমাদের তাকওয়া এটাই যে চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে আমরা কি করবো? পটকাবাজি করবো, গান বাজাবো, ডেকসেট বাজাবো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবো। এটা তো 30টা সাওমের শিক্ষা না। 30টা সাওমের শিক্ষা হচ্ছে যে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি। 30টা সাওম রাখলাম, বাকি যে আমাদের 11টা মাস রয়েছে, 11টা মাসের ভিতরে আমরা যেন কি করতে পারি?
শিক্ষা 30 দিনের শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি, এটাই আমাদের কি সাওয়াম আমাদেরকে শিক্ষা দেয়। এখন আমরা কি করি, এটার পরিবর্তে আমরা এই ঈদটাকে আমরা কলুষিত করে ফেলি। ঈদ একটা বড় নিয়ামত, এখানে আমরা 2 রাকাত ঈদের সালাত আদায় করলাম, খুতবা দিচ্ছি, খুতবা শুনলাম, এটা কি নিয়ামতপূর্ণ জিনিস না? এই নিয়ামতপূর্ণ জিনিসটাকেও আমরা কি করি, খারাপ কাজে আমরা ব্যয় করে ফেলি। তো এই ঈদ উল ফিতরের বর্জনীয় একটি বিষয় হচ্ছে যে আমরা কি করি, গান বাজনা করি। অনেকে এখানে গান বাজনা করে ঈদ উল ফিতরে। ইসলামী শরীয়তে গান বাজনার বিধান কি? ইসলামী শরীয়তে গান বাজনার বিধান হচ্ছে গান বাজনা করা সম্পূর্ণ হারাম। এটা কুরআনুল কারীম সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমিন ফায়াত্তাখিযুহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন, কতক লোক রয়েছে তারা কি করে, অসার বাক্য ক্রয় করে। মানে কতক লোক রয়েছে তারা কি করে, বাদ্যযন্ত্র ক্রয় করে। এই বাদ্যযন্ত্র ক্রয় করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে কি করে, বিভ্রান্ত করে। আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কি করেন, অসার বাক্য অর্থাৎ গান বাজনা ক্রয় করেন। এখানে অমিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস, এই লাহুল হাদিসের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস, এখানে লাহুল হাদিস দ্বারা হুয়াল গিনা, হুয়াল গিনা, হুয়াল গিনা, এখানে লাহুল হাদিস দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহুল হাদিস শব্দটি এসেছে, এটা দ্বারা গান বাজনা উদ্দেশ্য। এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা পার হতেন, তার ছাত্র নাফে বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে কি করলাম, রাস্তা পার হতে লাগলাম। এমন অবস্থায় আমাদের কানের ভিতরে গানের শব্দ এসে গেল। গানের শব্দ আসলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 হাত দিয়ে কানের ভিতরে কি করলেন, চেপে ধরলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কেন গান বাজনা শোনার সাথে সাথে 2 হাত দিয়ে আপনার কানটাকে চেপে ধরলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি, তাই আমি কি করলাম, গান বাজনা শোনার সাথে সাথে আমি কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলাম যেন এই অসার বাক্য আমার কানের ভিতরে না যায়। এটা তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না উম্মাতুন আকওয়ামুন। আবু মুসা আশআরী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না উম্মতি আকওয়ামুন, অচিরে এমন একটা কওম আসবে, অচিরে এমন একটা জামানা আসবে, সেই জামানার ভিতরে কিছু সংখ্যক কওম আসবে, তারা কি করবে, ইস্তাহিল্লুনাল হিরাল হারিরাল খামর আল মাআজিফ। ওই সময়ের ওই কওমগুলো কি করবে, ইস্তাহিল্লুনাল হিরাল হারির ওয়াল খামর আল মাআজিফ, তারা মদ, জুয়া, রেশমের পোশাক, গান বাজনাকে বৈধ মনে করবে। তারা মদ খাওয়াকে বৈধ মনে করবে, এই জেনা ব্যভিচার কি মনে করবে, বৈধ মনে করবে। পাতলা পিনপিনে রেশমের পোশাক পরাকে তারা কি মনে করবে, বৈধ মনে করবে। এখন তো বাংলাদেশ শরীয়ত বাউল আছে, বলে যে গান বাজনা কে করেছে হারাম, তার মানে ওনাদের দৃষ্টিতে গান বাজনা জায়েজ। যারা তরিকতের লোক, পীরপন্থী লোক, মাঝ বাঙালি বলেন, এরা কি করে, গান বাজনায় বিশ্বাসী, তাহলে এরা গান বাজনাকে তারা বৈধ মনে করে, ঠিক কিনা? আবার পাতলা পিনপিনে পোশাক পরা কেউ বৈধ মনে করে, আবার জেনা ব্যভিচার করা কেউ কি মনে করে, ফ্রি মিক্সিং, জেনা ব্যভিচার এগুলো করা বৈধ মনে করে। আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াকুনান্না উম্মাতুন আকওয়ামুন, অচিরে এমন উম্মত আসবে, ইস্তাহিল্লুনাল হিরাল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ, তারা মদ, জুয়া, এই সমস্ত খারাপ কাজগুলোকে তারা কি মনে করবে, বৈধ মনে করবে। এরপর সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান,
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা, ভাস্কর্য এগুলা রিজসুম নাপাক, আমালিশ শয়তান শয়তানের কাজ, ফাজতানিবুহু তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন তবে তোমরা সফলকাম হতে পারবে। তাহলে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা কি করি? পার্টি দিই। কিসের পার্টি? একদিক থেকে গানের ডিজে পার্টি, অপর দিক থেকে মদ্যপান করা পার্টি, মদ গাঁজা এগুলা খায় কি করে? এনজয় করে। আল্লাহ তাআলা কি বললেন? হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়ালান সাবওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শয়তান নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি এগুলো আমালিশ শয়তান শয়তানের কাজ, ফাজতানিবুহু তোমরা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন তবে তোমরা সফলকাম হতে পারবে। ইন্নামা ইউরিদু আশ-শাইতানু আইয়ুকিহা বাইনাকুমুল আদওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ যে নিশ্চয় শয়তান যায় মদ জুয়ার মাধ্যমে লোকদেরকে কি করবে? আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত রাখবে এবং আল্লাহ তাআলার জিকির সালাত থেকে ইবাদত থেকে কি করবে? এই মদ গাঁজার মাধ্যমে কি করবে? বিরত রাখবে। এজন্য মদ, গাঁজা, আফিং এগুলা কি সব হারাম। ইসলামের শরীয়তে এটা কোনো বৈধতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وقال كل مسكر حرام। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন সমস্ত নেশাজাত দ্রব্য বস্তু হচ্ছে মদ। আপনি বিড়ি খাচ্ছেন, মনে করেন এটা মদ না, এটাও মদ। বিড়ি খাওয়া, আফিং খাওয়া, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, পেন্সিল খাওয়া, যত প্রকার নেশাজাত দ্রব্য বস্তু রয়েছে এই হাদিসের মধ্যে সম্পৃক্ত। যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়াকালা কুল্লু মুসকিরিন হারামুন সমস্ত নেশাজাত দ্রব্য বস্তুই মদ এবং সমস্ত নেশাজাত দ্রব্য বস্তুই কি হারাম। এখন আপনি বলতে পারেন আমরা তো বিড়ি খেলে তো মাতাল হই না, বিড়ি খেলে তো আমরা মাতাল হই না। ভাই মাতাল হওয়া শর্ত না। হাদিসে এসেছে মা আফতারা কাসিরু বা কলিলু হারাম, মুসলিম শরীফের হাদিস। যেই জিনিস বেশি খেলে নেশা সৃষ্টি করে বা কলিলু হারাম, এটা কম খেলে কি হারাম। অর্থাৎ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো সবগুলাই কবিরা গুনাহ। এখন কেউ কেউ বলে মাকরু, মাকরু শব্দ কারিহা শব্দ থেকে মাকরু শব্দের উৎপত্তি। মাকরু মানে নিন্দনীয় কাজ। এখন কেউ যদি নিন্দনীয় কাজ করে, মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা লোক হয়ে যদি জীব হয়ে যদি নিকৃষ্ট কাজ করে, তাহলে ওই সৃষ্টির সেরা কি প্রকৃতপক্ষে সৃষ্টির সেরা হলো নাকি সে নিকৃষ্ট? যে যেরকম বুঝানো করে সেরকম। আল্লাহ বলো আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের চাহিদা হলো মদ গাঁজার দিকে, অর্থাৎ খারাপের দিকে। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হলো? খারাপ হলো। এজন্যই এগুলা সম্পূর্ণ হারাম। এবং আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইমদাদুল ফতোয়ার ভিতরে ফতোয়া দিয়েছেন যে লা ইয়াজুজু মাকরু তাহরিমি ফিশ শরিয়া, ইসলামী শরীয়তে মাকরু তাহরিমি বৈধতা নাই। হানাফি মাযহাব মতেও মাকরু তাহরিমি কিনা বৈধতা নাই। হানাফি মাযহাবের ইমাম আশরাফ আলী থানভী তিনি বলেছেন মাকরু তাহরিমি দুই প্রকার, একটা তাহরিম এর তানজিহি। এই সিগারেট, বিড়ি এগুলা খাওয়া কি তাহরিমি অর্থাৎ হারাম। এখন কেউ যদি দুইটা সিগারেট খেলেও একটা কবিরা গুনাহ লেখা হবো, দুইটা মাকরু তাহরিমি মিলে একটা কবিরা গুনাহ। তাহলে দুইটা সিগারেট যে খেলো একটা কবিরা গুনাহ হলো। আর হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। এবং যার এই মূত্রথলির ভিতরে এক বিন্দু মদ পাওয়া যাবে, মানে মদের আভাস পাওয়া যাবে মূত্রথলির ভিতরে, এমন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে সে ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা হলো হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি এই বিড়ি সিগারেটকে আমি হারাম মনে করলাম। এখন কোরআন দেখেন, কোরআনে সরাসরি বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বিড়ির ভিতরে লেখা থাকে যে এটা ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, এগুলো বলে কিনা? পৃথিবীর সবচেয়ে খারাপ প্রোডাক্ট হলো এই ধূমপানি। এর গিবত নিজেই করে, সে নিজেই বলে এটা খালি স্ট্রোক হয়, শরীর খারাপ হয়, ক্যান্সার হয়, তাহলে নিজের দুর্নাম নিজেই করে, এটা কি? ধূমপান। এখন আল্লাহ বলেন ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমাদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে বিড়ি সিগারেট খেলে নিজের জীবন কি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় কিনা ভাই? ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই আয়াতের বিপরীত। এরপর সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কি করো না? হত্যা করো না, মানে আত্মহত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা,
আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে একটা দেহ দিয়েছেন, এই দেহের হেফাজতকারী তুমি। তাহলে বিড়ি সিগারেট খেলে দেহ ক্ষতি হয় কিনা, নষ্ট হয় কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর দেহ দিল, এই দেহ নষ্ট করার অধিকার কারো আছে? কারণ এজন্যই এই নিজের শরীরের অঙ্গ বিক্রি করা, চোখ বিক্রি করা, কিডনি বিক্রি করা, নিজের শরীরের অঙ্গ বিক্রি করা সম্পূর্ণ হারাম। কেননা আমাকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন? আমানত স্বরূপ দিচ্ছেন। এটার আমানত আমাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এবং কারো যদি কিডনি বা চোখ দেওয়া লাগে, এটা শর্ত সাপেক্ষে জায়েজ। যদি কোনো দিনদার ব্যক্তির এরকম হয়, তার চোখ লাগে, চোখ দিলেন, সে কোরআন দেখলো, হাদিস দেখলো, তাহলে শর্ত সাপেক্ষে জায়েজ। আর এমনি কি এটা বিলকুল হারাম। তো আমি যে বিষয়টা বললাম যে বিড়ি সিগারেট এগুলা কি হারাম, কুরআনুল কারীমে বলা হয়েছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই বিড়ি সিগারেট খেলে ধীরে ধীরে কি করা হয়? হত্যা করা হয়। এরপরে যে বিষয়টা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন অপর মুমিনের ভাই। আবার ওই সিগারেট বিড়ি এটা খেলে কি হয় ভাই? অপচয় হয়, হয় কিনা? আল্লাহ বলেন ওয়ালা তুবাযিরা তাবযিরা, তোমরা অপচয় করো না। ওয়ালা তুবাযিরা তাবযিরা, তোমরা কি করো না? অপচয় করো না। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ বলল সূরা হুজরাতে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন অপর মুমিনের ভাই। আবার যে ব্যক্তি অপচয় করে সে কি হইল? শয়তানের ভাই। মুবাযিরিনা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী কি? শয়তানের ভাই। যে জিনিসটা খাইলে শয়তানের ভাই হয়, এটা কি বৈধ? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুকে যদি আমরা প্রকাশ্যে বন্ধু বানিয়ে নেই, তাহলে কি এটা বৈধ হবে? আল্লাহ বলেন তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, শয়তানকে কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রতীয়মান এটাই হলো যে বিড়ি সিগারেট ধূমপান করা কি সম্পূর্ণ হারাম। আমার আরেকটা বিষয় মদ পান প্রসঙ্গে কিছু কথা। এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াকুন্না ফি হাযিহিল উম্মতি, অচিরে এমন একটা উম্মত আসবে খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবাল খামরা ওয়াল কায়নানি ওয়া দারিবাল বিল মাযিফ, যে অচিরে এমন একটা কওম আসবে তারা কি করবে? গায়িকা নাচাবে। কি করবে? এমন একটা সময় আসবে এই উম্মত কি করবে? গায়িকা নাচাবে। তখন তাদের উপর কি হবে? বজ্রপাত হবে, ঠাড়া পড়বে, ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে, বজ্রপাত হবে। এবং ওই সময় যারা এরকম ভাবে গায়িকা নায়িকা ক্রয় করবে, সারা রাত মদ গাঁজা খেয়ে ফুর্তি করবে, এই সমস্ত লোকের উপর কি হবে? আসমান থেকে ঠাড়া পড়বে, বিদ্রুপ করবে। এরপরে জমিনের ভিতরে কি করবে? বেশি বেশি ভূমি ধস হবে। এমনকি তাদের চরিত্র হয়ে যাবে শূকর এবং বানর। এবং কেউ কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তাদের চরিত্র শূকর বানর হবে না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের গোটা চেহারা থেকে শূকর বানর পরিণত করে দিতে পারেন। তাহলে যারা মদ গাঁজা এরকম এগুলো সেবন করার পরে আমরা যারা গান বাজনা করি, গায়িকা ক্রয় করে বিভিন্ন পার্টিতে, এগুলো জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম এবং বড় বড় গজব আসার আলামত। অতএব এইগুলা কাছ থেকে আমাদের কি থাকতে হবে? সর্বদা বিরত থাকতে হবে। এরপর যখন এরকম সময় আসবে তখন তোমাদের উপর, মানে যে সময়ে গান বাজনা করা হবে, গায়িকা নায়িকা ক্রয় করা হবে, তখন তিনটা জিনিস আমাদের দেখা দিবে, তিনটা মানে বিপদ দেখা দিবে। এক নম্বর হচ্ছে তাদের আকার আকৃতি শূকর বানরে পরিণত করে দেওয়া হবে এবং তাদের উপর জুলুম চাপিয়ে দেওয়া হবে। আজকে আমাদের উপর জুলুম, এই জুলুম কি এমনি আসছে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু সংঘটিত হয় তা আমাদের দুই হাতের কামাই। তাহলে আমাদের উপর যে জুলুম নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতনের অন্যতম বিষয় কি? আমরা আমাদের নৈতিক অবপতনের কারণে আমাদের এই অবস্থা। আমরা যদি মদ গাঁজা না খেতাম, আমরা যদি শরীয়তকে ফলো করতাম, আমরা যদি গায়িকা নায়িকা ক্রয় না করতাম, তাহলে আমাদের উপর জুলুম আল্লাহ তাআলা চাপিয়ে দিতেন না। আর এই কাজগুলো করলে আল্লাহ তাআলা কি করে দেন? জুলুমও চাপায়া দেন। বুঝতে পারছেন? তৃতীয় বিষয় হচ্ছে যে ভূমিধস হবে, বেশি বেশি ভূমিকম্প হবে, জুলুম চাপিয়ে দেওয়া হবে এবং নিজের চেহারা কি করবে? শূকর এবং বানরে পরিণত করে দিবেন।
এটা রয়েছে শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সিলসিলা সহিহার 2203 নম্বর হাদিস। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার উম্মত বিভিন্ন ধরনের খাদ্য পানীয় ও আমোদ প্রমোদ মদ গাঁজা করে কি হবে, মত্ত হয়ে রাত্রি যাপন করবে। আমার উম্মত মদ গাঁজা সেবন করে কি করবে, সারা রাত আনন্দ ফুর্তি করে সকাল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলায় তাদের চেহারাটাকে শুকর এবং বানরে রূপান্তরিত করে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? যে যারা রাতের বেলা 31 নাইট ডে পালন করে, মদ গাঁজা খায়, কি করে রাত্রি যাপন করে, সকালবেলা কি করবে আল্লাহ তাআলা তার চেহারাটাকে শুকর এবং বানরে পরিণত করে দিবেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। এরপর আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার উম্মত মদ পান করবে কিন্তু নাম দিবে অন্য, পান করবে মদ, নাম দিবে কি অন্য, এবং তারা কি করবে, গায়িকা নায়িকা ক্রয় করবে এবং বাদ্যযন্ত্র ক্রয় করবে। বাদ্যযন্ত্রের মাধ্যমে নেতাদেরকে কি করা হবে, সম্মান দেওয়া হবে। বাদ্যযন্ত্রের মাধ্যমে নেতাদেরকে সম্মান দেওয়া হবে এবং তারা যদি এই কাজটা করে তখন আল্লাহ তাআলা তাদের কি করবে, ভূমি ধস ঘটাবেন, ভূমিকম্প হবে এবং তাদের চেহারা শুকর এবং বানরে রূপান্তরিত করে দিবেন। এটি হয়েছে আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। এই হচ্ছে আমাদের বর্তমান এই সমস্ত যে কাজ আমরা করি, এই সমস্ত কাজ যদি আমরা লিপ্ত হই, আমাদের কি করবে, আযাব আল্লাহ তাআলা দিবে। আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের সমাজে যে কাজগুলো করা হয়, যেমন অনেক মহিলারা 30টা সাওম রাখছে, রাখছে কিনা? অনেক মহিলা 30টা রোজা রাখছে, কিন্তু এই মহিলা ঈদের দিন আসলে বুকে ওনা নাই, মাথার মধ্যে পরচুলা লাগা, লোক পালিশ লাগা, এরকম ভাবে বেপরদা হয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করছে। এখন আমাদের দায়িত্ব কি? আমরা যারা দিনদার, আমরা নিজেদেরকে দাবি করি, আমাদের দায়িত্ব হচ্ছে রমজান মাসে যে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম, তাকওয়ার শিক্ষা, এই তাকওয়ার শিক্ষার বাস্তবায়ন ঘটানো। যদি ঈদের দিন আমার বউ বা আমার বোন যদি বেপরদায় যায়, অর্থাৎ বোঝা গেল যে আমার তাকওয়ার শিক্ষা আমার আসে নাই, আমি তাকওয়া শিখতে পারি নাই, রমজান আমার কোনো উপকার করতে পারবো না, শুধু আমি কি করলাম, ওই উপবাসী হইলাম। হিন্দুরা যেরকম উপবাস করে আমরা ওরকম উপবাসী করলাম। এজন্যই আমাদের কি করতে হবে, আমাদের বউ, আমাদের সন্তান, আমাদের পিতা মাতা, এদের কি করতে হবে, একদম কন্ট্রোলে রাখতে হবে। হাদিসে বলা হয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের রাখাল, প্রত্যেক ব্যক্তি কি প্রত্যেকের রাখাল। এখন যে জায়গা দায়িত্বশীল তাকে দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। এখন আপনার অধীনস্থ আপনার সন্তান রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, এদেরকে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর লোক রয়েছে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামর, যে ব্যক্তি সর্বদা নেশাজাত দ্রব্য বস্তু পান করে তার জন্য জান্নাত হারাম। এরপর 2 নাম্বার ওয়াল মান্নানু, যে ব্যক্তি খোঁটা দান করে, উপকার করে খোঁটা দেয়, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে আদ-দাইয়ুসু, যে ইউকাররিহু ফিহা, যে ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারের ভিতরে বেহায়াপনা উলঙ্গপনা করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য কি জান্নাত হারাম। তাহলে আপনি আমি যেন এই হাদিসের আদলে না পড়ি, এজন্য আমাদের কি করতে হবে, সর্বদা খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা, এই 30টা সাওম পালন করার মাধ্যমে আমি তাকওয়া কতটুকু অর্জন করতে পারছি, এটাই হচ্ছে রমজানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই তাকওয়ার গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহায় তিনি বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তোমরা জেনে রাখো তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। অর্থাৎ তাকওয়া অন্তরের জিনিস। তাকওয়া কিসের জিনিস? অন্তরের জিনিস। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সাল্লাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ইমাম বুখারী তার সহিহ বুখারী শরীফের 52 নম্বর হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমরা জেনে রাখো মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে। ইযা সাল্লাল জাসাদু কুল্লুহু, যদি তার মাংসপিণ্ডটা ভালো হয়ে যায়, গোটা দেহ ভালো হয়ে যায়। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই দেহটা, ওই মাংসপিণ্ডটা খারাপ হয়ে যায়, গোটা দেহই খারাপ হয়ে যায়। তোমরা জেনে রাখো আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তর। অর্থাৎ এই অন্তরটা যদি ভালো হয়ে যায়, গোটা দেহ ভালো হয়ে যায়, আর অন্তর যদি খারাপ হয়ে যায়, গোটা দেহ কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এজন্যই এই কলবের এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটা ভাব করে, সর্বপ্রথম কলবটা থেকে স্বচ্ছ এবং পরিষ্কার।
মানুষ একটা ভাব করে একটু কালি পরে, আরেকটা ভাব করে আরেকটা কালি পরে, এরকম ভাবে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর এরকম কালো দাগ পড়তে 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 তার অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়। তখন মনে করেন তার কাছে হেদায়েত ঢুকে না, কোরআন হাদিস ঢুকে না। কোরআন হাদিস যতই বলা হবে সে কি করবে না, কোরআন হাদিস গ্রহণ করবে না, উল্টা খারাপ যুক্তি দিবে। এই খারাপ যুক্তি দেওয়ার কারণ কি, তার কলবটা কি হয়ে গেছে, মরিচিকায় পরিপূর্ণ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন তার কাছে হেদায়েতের নূর আর ভালো লাগে না। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা। তোমরা কি জানো যে কোন কোন কাজ মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে? আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা, কোন দুটি কাজ রয়েছে যে দুটি কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবা? আর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহ রাসূল বলেন যে তাকওয়াল্লাহি, এক নাম্বার কাজ হচ্ছে যে কাজটা তোমাকে জান্নাত দিবে সেটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কি করবে? জান্নাত দিবে। ওয়া হুসনুল খুলুক, আর দ্বিতীয়টা হচ্ছে সৎ চরিত্র। দ্বিতীয়টা কি? সৎ চরিত্র। দুটা কাজ যদি কেউ করে তার জন্য জান্নাত। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন যে মানুষেরা যদি দুইটা জিনিসকে হেফাজত করে, এক হচ্ছে তার জিহ্বা আর এক হচ্ছে তার লজ্জাস্থান, আদনাল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা ক্লিয়ার? ঈদুল ফিতরে এবং ঈদুল আযহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেছিলেন, যাওয়ার পথে তিনি মহিলাদেরকে বলেন, হে মহিলা লোক সকল, তোমরা কি করো? বেশি বেশি দান সদকা করো, কেননা তোমাদের অধিকাংশ লোক জাহান্নামী, তোমাদের অধিকাংশ জাহান্নামী, তোমরা অশুকরিয়া জ্ঞাপন করো এবং বেশি বেশি লানত করো, যার কারণে তোমরা জাহান্নামী। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন। এরপর তিনি বলেন, ওই মহিলারা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। দান করার এই হাদিস শোনার সাথে সাথে মহিলা সাহাবীরা কি করলেন? নিজের শরীরের মানে গহনা গাটি, কানের দুল, হাতের বালা, এই সব কিছু কি করলেন? দিতে শুরু করলেন। দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো কালেক্ট করতেছেন, সংগ্রহ করতেছেন বেলালকে নিয়ে তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলারা কি করলেন? এই কথা শোনার পরে তাদের কাছে যা যা ছিল সবকিছু তিনি দিয়ে দিলেন। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। হাদিস শুনছে, আল্লাহ রাসূলের বাণী শুনছে, সাথে সাথে কি হয়েছে? কাজে পরিণত করেছেন। এজন্যই ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি উপদেশ দিতেন। মহিলাদেরকে স্পেশালি উপদেশ দিতেন, তাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাইতেন, তাদেরকে সঠিকভাবে যেন তারা স্বামীর কথা মানতে পারে এবং পরিবারকে সঠিকভাবে মানে গঠন করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মহিলাদের উদ্দেশ্যে কি করতেন? বক্তৃতা দিতেন। এখন তো আমাদের দেশে বড় বড় মুফতি সাহেব রয়েছে, কয় মহিলারা ঈদগাহ গেলে ফিতনা হবে, মহিলারা ঈদগাহ গেলে কি হবে? ফিতনা হবে। অথচ বুখারীর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করতাম? ঈদগাহে যেতাম। আমরা যদি ঋতুবতী হতাম, হায়েজগ্রস্ত হতাম, এরপরে আমরা কি করতাম? ঈদগাহে যেতাম। যাওয়ার পরে মুসলমানদের দুয়ার জায়গায় আমরা বসে থাকতাম। আর যাদের হায়েজগ্রস্ত না তারা কি করতো? সালাত আদায় করতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, আমরা সেই ওয়াজগুলোকে শুনতাম। তাহলে আল্লাহ নবীর জামানায় মহিলারা কি করছে? ওয়াজে গেছে, ঈদের মাঠে গেছে। ঠিক আছে? তাহলে এটা যাওয়া কি জায়েজ আছে? কখনো না জায়েজ না। কারণ 31 নাইট যা, ওই পয়লা বৈশাখে যা, বিভিন্ন নাচ জেনে যায় না, ফিতনা হয় না। ফিতনা খালি মসজিদে জমা হলে হয়, ফিতনা খালি ঈদগাহে গেলে হয়। অতএব এগুলা কথা শোনা যাবে না। শরীয়তকে ভালোভাবে প্রাধান্য দিতে হবে। মহিলারা কি করবে? ঈদগাহে যাবে, ঈদগাহে কি করবে? সালাত আদায় করবে এবং ইমাম সাহেব যে খুতবা দিবে, খুতবা শ্রবণ করবে, তার জ্ঞানকে কি করবে? সমৃদ্ধ করবে। আল্লাহ রাসূল বলেন, আনসারী মহিলারা কতই না সুন্দর, আনসারী মহিলারা কতই না সুন্দর। তারা দ্বীন জানার ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের প্রতিবন্ধকতা হতে পারে না। তারা লজ্জা করতেন না। যে সমস্যা হতো আল্লাহ রাসূলের স্ত্রীর মাধ্যমে কি করতেন? জেনে নিতেন। এজন্য দ্বীন পালন করার ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এই দিনটা কিভাবে শিখবো? এই জুমার সালাতে এবং ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে খুতবার মাধ্যমে মহিলাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আমরা ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত খুতবা এটাই আমি বললাম যে ঈদুল ফিতরের শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা এবং আমাদের পরিবারকে সুন্দরভাবে গঠন করা এবং সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরিহু বিয়াদিহি, যখন তোমাদের সম্মুখে খারাপ কাজ হবে তোমরা হাত দ্বারা প্রতিহত করো। ওমান লাম ইস্তাতি, যদি তা করতে সক্ষম না হও, ফাবিলিসানিহি, জবান দ্বারা পরিবর্তন করো। ওমান লাম ইস্তাতি, তা করতে সক্ষম না হলে ফাবিকলবিহি, অন্তর দ্বারা পরিবর্তন করো। অর্থাৎ যে সমস্ত পরিবারের ভিতরে এরকম উলাঙ্গপনা, ব্যয়াপনা বিদ্যমান রয়েছে, আমরা
এটা হাত দ্বারা প্রতিহত করতে পারি এবং প্রতিবাদ করার মাধ্যমে কি করতে পারি, এটা প্রতিহত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দিন বুঝার এবং দিন মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।